আমার গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন জ্বলছে। এই ডান দিকে কাটার জোরটা কি? অহংকার রূপে কাটার জোর, জাতির অহংকার, বিদ্যার অহংকার। আচ্ছা, মায়েদের কাছে অনুরোধ করব, এখনই নয়, নির্দিষ্ট সময় আপনারা প্রত্যেকে যাবেন। এখানে অন্ন সেবার ব্যবস্থা আছে, অন্ন সেবা গ্রহণ করবেন। এই অন্ন আর কিছু না, আমার মহাপ্রভুর সেই অন্ন। এই অন্ন পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। কমিটি সেই অন্নের আয়োজন করেছে, আপনারা সেটা গ্রহণ করবেন। ডান দিকে দেখছে কাটার ঝোপ, অর্থাৎ অহংকার রূপী কাটার ঝোপ, জাতির অহংকার, বিদ্যার অহংকার, মাহাত্মের অহংকার, রূপের অহংকার। আর বাম দিকে দেখছে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন জ্বলছে। এই সংসার জীবনে আগুন জ্বলছে, কিসের আগুন? না আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক এই প্রতাপ জ্বালা। আর পিছনে দেখছে অজগর সাপ হা করে দাঁড়িয়ে আছে। এই অজগর সাপটা কি মা? আর কিছু নয়, মৃত্যু রূপী অজগর সাপ। আমার বয়স 38 বছর, তাহলে আমার কিন্তু অজগর সাপটি 38 বছর আমার দিকে এগিয়ে এসেছে। আমরা বলি না আয়ু বৃদ্ধি পাক, আয়ু বৃদ্ধি পাক, কখনো আয়ু বাড়ে না মা। আমার বয়স 38, মানে আমি 38 বছর আয়ু কমে গেল আমার, কখনো কি বৃদ্ধি পায়? তাহলে এই চতুর্বিপদের মধ্যে অবস্থান করছে মঙ্গলী। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, মঙ্গলী তো এলো না, আমি যদি মঙ্গলীকে না নিয়ে ফিরে যাই, তাহলে মঙ্গলীর মাঝে আমার পা চেটে চেটে বলবে, প্রভু তোমার সঙ্গে যে আমার মঙ্গলীকে পাঠালাম, তুমি কোথায় রেখে রে প্রভু? আমি কি জবাব দেবো তাকে? তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সকালের বলছে, এই শ্রীরাম, এই সুদাম, শোন শোন, তোরা একটু থাম, এখানে তোরা দাঁড়া, আমি যাই মঙ্গলীকে খুঁজে নিয়ে আসি। দেখুন বাবা, মঙ্গলীকে খুঁজতে খুঁজতে আমার ভগবান প্রথম গেল কোথায়? নই বৃক্ষের নিচে। কি বৃক্ষ? না কদম্ব বৃক্ষ, যেখানে রেখে এসেছিল ওই বৃক্ষের নিচে উপস্থিত হয়েছে ভগবান। ওই বৃক্ষের নিচে মঙ্গলীর পদচিহ্ন দেখে, ওই মঙ্গলীর খুরের ছাপ দেখে দেখে ভগবান আমার উপস্থিত হয়েছে গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে এসে দেখছে মঙ্গলী 4 বিপদের মধ্যে আবদ্ধ। বাবার একটু বলবেন আপনারা, যে 4টি বিপদের মধ্যে কোন পথ দিয়ে ভগবান গিয়ে উদ্ধার করবে ভক্তকে? কোন দিক থেকে যাবে বাবা? সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। ডান দিকে কাঁটার ঝোপ, প্রবেশ করতে পারবে না। বাম দিকে ঘাসে ঘাসে দাবানল জ্বলছে, আগুন জ্বলছে, প্রবেশ করতে পারবে না। আর পিছনে বিশাল বড় অজগর সাপ। কোন দিক থেকে প্রবেশ করবে? এটাও একটা তত্ত্ব। যেহেতু আজকে লীলা পর্যায়ে হচ্ছে, লীলা মানে সব কিন্তু জীব শিক্ষা, তত্ত্ব শিক্ষা। মনে রাখবেন, অহংকারের বশীভূত হয়ে আমরা যখন কোনো কিছু করি, অহংকার যেদিন চূর্ণ বিচূর্ণ হয়, সেদিন ওই ভগবানের পায়ের চলে আমাদের করতে হয়। তাই ডান দিক থেকে প্রবেশ করবে ভগবান, ওই অহংকার রূপী কাঁটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে। আমার মঙ্গলীর অহংকার হয়েছিল না? ভগবানকে দেওয়ার কথা রেখেছিল। ওই বিষয় রূপে মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে তো গভীর জঙ্গলে চলে গিয়েছে। অহংকার হয়েছে। কিসের অহংকার? আমাদের যেমন একটা বাড়ি পড়েছে, আর একটা বাড়ি চাই, একটা গাড়ি হয়েছে, আর একটা গাড়ি চাই। এই যে অহংকার, জাতির অহংকার, বিদ্যার অহংকার, আমি এত বড় শিক্ষিত, আমি মাস্টারি চাকরি করি, এই যে অহংকার, আমার এত টাকা আছে, এত পয়সা আছে, এই যে অহংকার। এই অহংকার যেদিন চূর্ণ হবে, সেদিন ওই ভগবানের চরণ তলে ঠাঁই হবে। ওই ভগবানের চরণ তল ছাড়া আর কোথাও যাবে না। তাই কি হয়েছে? ভগবান আমার কাঁটার ঝোপ দিয়ে মঙ্গলীকে যেই না কোলে তুলে নিয়েছে, মঙ্গলী দেখছি ভগবানের সর্বশরীর দিয়ে কাঁটার আঘাতে রক্ত ঝরছে।
মঙ্গলি কেঁদে উঠে বলছে, প্রভু প্রভু গো, তুমি আমার মতো একটা ছোট্ট বাসুরের জন্য এত কষ্ট সহ্য করলে, তুমি কাঁটা আর আঘাত সহ্য করে আমাকে উদ্ধার করছো, এত ভালোবাসা তুমি কি করলে প্রভু? আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মঙ্গলি মঙ্গলি তুই কাঁদিস না, মঙ্গলি তুই কাঁদিস না, মনে রাখিস ভগবানের কাছে সব থেকে বড় হলো তার ভক্ত। এই প্রসঙ্গে ছোট্ট একটা নিদর্শনের কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে আস্বাদন করবেন। একদিন কি হয়েছে বাবা, ওই প্রভাতকালে একজন ধোপা ওই শাড়ি ধোপার কাজ কি শাড়িগুলো পরিষ্কার করে রাস্তার ধারে মেলে দেয়। আর আপনারা যারা কার্তিক মাস ভাই আমার এখানে নাম হয়তো কার্তিক মাসে নাম হয়তো প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, তো দেখুন একজন ধোপা ওই ভোরবেলা এসে কাপড়পত্র কেচে ওই রাস্তার ধার দিয়ে মেলে দিয়েছে, আর একজন ভক্ত ওই নাম করতে করতে এমন বিভোর হয়ে গেছে, হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই রাস্তা দিয়ে চলেছে। কেমন করে? একটু সবাই মিলে ঘরে ঘরে তালি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম সবাই রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমন্ডলী ভক্তিমতী ভাইরা, এই হরিবাসরে আমরা কীর্তনিয়ারা আপনাদের একটু করতালি দিতে বলি আর হাত তুলতে বলি, আপনারা খুব কষ্ট পান, আমাদের উপর মনে মনে বোধহয় গালাগালি দেন। কি বাবা? দেখুন বাবা, এটা আমাদের কথা নয়, স্বয়ং মহাপ্রভু বলেছিলেন, 10-5 সবে মিলে কি দাঁড়েতে বসিয়া হরিনাম করো সবে করে করতালি দিয়ে। কে বলেছে? স্বয়ং মহাপ্রভু। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া হরিনাম করো সবে করে করতালি দিয়ে। এখন কেন 5-10 জন বসে হরিনাম করব কেন? একদিন আমার রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য তারা তার গুরুদেবকে প্রশ্ন করছে, গুরুদেব তুমি তো সব সময় বলো আমরা যখন হরিনাম করব করে করতালি দিয়ে হরিনাম করব, কিন্তু কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, করে করতালি দিয়ে হরিনাম করবে কেন? এই প্রশ্নের যদি উত্তর জানতে চাও
তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? না ওই যে